السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى: باب ما جاء في الذبح لغير الله وقول الله تعالى: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له، وقوله تعالى: فصل لربك وانحر. عن علي رضي الله عنه قال: حدثني رسول الله صلى الله عليه وسلم بأربع كلمات: لعن الله من ذبح لغير الله، لعن الله من لعن والديه، لعن الله من آوى محدثا، لعن الله من غير منار الأرض. رواه مسلم. وعن طارق بن شهاب أن رسول الله صلى الله عليه وسلم قال: دخل الجنة رجل في ذباب ودخل النار رجل في ذباب. قال: وكيف ذلك يا رسول الله؟ قال: مر رجلان على قوم لهم صنم لا يجوزه أحد حتى يقرب له شيئا، فقالوا لأحدهما: قرب. قال: ليس عندي شيء أقرب. قالوا: قرب ولو ذبابا. فقرب ذبابا فخلوا سبيله فدخل النار. وقالوا للآخر: قرب. فقال: ما كنت لأقرب لأحد شيئا دون الله عز وجل. فضربوا عنقه فدخل الجنة. رواه أحمد. সম্মানিত ভাতৃমণ্ডলী এবং যারা দূর থেকে শুনছেন ভাই এবং বোনেরা, বিশেষ করে আমেরিকা কানাডার ভাই বোনেরা যারা লাইনে আছেন শুনছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা যে আল্লাহ পাক একক, যার কোনো শরীক নেই, কাজে, ইবাদতে, নাম গুণাবলীতে কোনো কিছুতে আল্লাহ পাকের শরীক নেই। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের প্রচারের উদ্দেশ্যে আর শিরককে উৎখাত করার উদ্দেশ্যে পাঠিয়েছিলেন। আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করার বিধান। কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য, অন্যের ভয়ে, অন্যের নৈকট্য লাভের জন্য, অন্যর কাছে মনের কামনা বাসনা পূরণ হবে এই আশায় জবাই করে, তো এর বিধান কি? এক কথায় এর জবাব হচ্ছে যে এটা হচ্ছে বড় শিরক, যে শিরকের মাধ্যমে একজন মানুষ ইসলামে থাকলেও সে ইসলাম থেকে বেরিয়ে যায়। এই বিষয়ে দুটি আয়াত এবং দুটি হাদিস লেখক রহমতুল্লাহ আলাইহি পেশ করেছেন। আগে আয়াত এবং হাদিসগুলির সংক্ষিপ্ত তরজমা এবং ব্যাখ্যা বলি, আর তারপরে বিশেষ বিশেষ জায়গায় যেখানে আরো কিছু বলার প্রয়োজন রয়েছে সেগুলি বলবো। লেখক রহমতুল্লাহ আলাইহি শুরু থেকে এই কিতাবে তৌহিদের আলোচনা করেছেন, তারপরে তৌহিদের পরিপন্থী বিষয় যে শিরক, আর শিরক বিভিন্ন ধরনের রয়েছে, ছোট শিরক, বড় শিরক। আবার বড় শিরক অনেক রকমের রয়েছে, ছোট শিরক অনেক রকমের রয়েছে। বিভিন্ন রকমের শিরকগুলি আপনাদের সামনে পেশ করছেন। তার মধ্যে গত সপ্তাহে আলোচনা হয়েছিল তাবাররুক। তাবাররুকও এক ধরনের আছে, যেটা শিরকি তাবাররুক। আবার আর এক ধরনের আছে বিদাতি তাবাররুক, আর একটা শরীয়ত সম্মত তাবাররুক। এই সম্পর্কে আলোচনা হয়েছে। আজকের আলোচনা আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা, এর হুকুম সম্পর্কে। এটা শিরক। আর আল্লাহর জন্য যদি জবাই করা হয় এমন জায়গায় যেখানে অন্যান্যরা আল্লাহ ছাড়া অন্যকে ডাকছে, বা আল্লাহ ছাড়া অন্যকে শরীক করা হচ্ছে, এমন কোনো আস্থানায়, এমন কোনো স্থানে, সে মন্দির হোক অথবা মাজার হোক, যেখানে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যের জন্য অনেক ইবাদত বন্দেগী পেশ করা হচ্ছে, এইরকম জায়গায় অমুসলিমদের মেলার স্থানে অথবা মুসলিম বিদাতীদের শিরক বিদাতের আস্তানায় যদি কেউ গিয়ে আল্লাহর জন্য জবাই করে, আল্লাহর জন্য জবাই করলো, কিন্তু ওই সব জায়গায় জবাই করলো, মনে করলো যে এসব জায়গায় জবাই করলে
ওখানে গরিব গরবা আসে, অথবা অনেক লোকেরা দূর দূরান্ত থেকে আসে, তাদেরকে খাওয়াবো, এটাও এক রকমের জবাই, যেটা বিদাতি জবাই। আর প্রত্যেকটি বিদাত ধীরে ধীরে মানুষকে শিরক পর্যন্ত নিয়ে যায়। আর কেউ যদি শিরক পর্যন্ত নাও পৌঁছে আপাতত, তাহলে সেই ব্যক্তি বিদাত করলো, আর বিদাত হচ্ছে গুমরাহি ভ্রষ্টতা, আর বিদাতের পরিণামও জাহান্নাম। শিরকের সাথে বিদাতের পার্থক্য এই, যদি বিদাত বড় শিরক পর্যন্ত না পৌঁছায়, যে শিরক চিরকাল জাহান্নামে রাখবে, আর বিদাত দীর্ঘকাল জাহান্নামে যাওয়ার কারণ। জাহান্নামে দীর্ঘকাল থাকতে হবে, জাহান্নামের শাস্তি পেতে হবে, কবরে আযাব পেতে হবে, দুনিয়াতে বালা মুসিবত আসবে বিদাতি জীবন যাপন করলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণীর আগে লেখক বলছেন, বাবু মা জা ফি যাবহি লিগাইরিল্লাহ। এই অধ্যায় হচ্ছে এ সম্পর্কে যে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাইয়ের সম্পর্কে যেসব আয়াত হাদিস এসেছে, মানে কোরআনে যা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যা এসেছে, সবগুলি তিনি পেশ করেননি, দুটো হাদিস আর দুটো আয়াত পেশ করেছেন। ওয়া কাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী, আল্লাহ পাক ইরশাদ করছেন, কুল, হে নবী তুমি জানিয়ে দাও, তুমি ঘোষণা করে দাও, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার জবাই, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, লিল্লাহ, আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ যিনি, তার জন্য যেমন আমার নামাজ, তেমনি আমার কোরবানি, তেমন আমার জবাই করা, তেমনি আমার পুরো জীবন এবং জীবনের প্রত্যেকটি কাজ আর কথা, আর আমার মরণও আল্লাহর জন্য, সবকিছু আল্লাহর জন্য। লা শারিকা লাহ, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই। এই আয়াত সূরা আনআমের 162 নম্বর। এই আয়াত দ্বারা আমরা জানতে পারলাম যে আল্লাহর জন্য যেমন নামাজ হবে, আর নামাজের ভিতরে যতগুলি ইবাদত বন্দেগী, কিয়াম, আর ওর মধ্যে যে দোয়া, সূরা ইত্যাদি যেগুলি রয়েছে, আল্লাহ পাকের নৈকট্য, তাসবিহ, তাহলিল, রুকু, সেজদা, বৈঠক, এগুলি যেমন আল্লাহর জন্য, ঠিক তেমনি জবাই করাও আল্লাহর জন্য হবে। সেই জবাই ঈদুল আজহার সময়ের জবাই হোক, কোরবানির জবাই হোক, আর সেটা অন্য কোনো সময়ের জবাই হোক, সেটাও আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হবে, আল্লাহ পাকের নামে হবে। যেমন বিসমিল্লাহ বলে জবাই হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ঠিক তেমনি শুধু মন্ত্র বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়লেন, কিন্তু জবাইটা করার উদ্দেশ্য আল্লাহ ছাড়া অন্যকে রাজি করা, অন্যের নৈকট্য লাভ করা, অন্যের কাছে কিছু চাওয়া পাওয়া আছে এ আশায় জবাই করলেন না। জবাইটাও লিল্লাহ, আল্লাহর জন্য হইতে হবে। তারপরের আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, সূরা কাউসারের আয়াত, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং ওয়ানহার, জবাই করো। নাহার ইয়ানহার মানে জবাই করা। নাহার উটকে দাঁড় করে যে জবাই করা হয় এটাকে নাহার বলা হয়, আর জবাহ কোন পশুকে ফেলে দিয়ে যে জবাই করা হয় এটাকে জবাহ বলা হয়। আমরা জবাইটা জানি, কারণ আমাদের দেশে উট নেই, সেই জন্য এই ভাষাটা আমাদের মাঝে প্রচলিত। জবাই করা বাংলাতে ব্যবহার হয় জবাহ থেকে, কিন্তু নাহর শব্দটা ব্যবহার হয় না, কারণ উট আমাদের কাছে পরিচিত নাই। কিন্তু আরবরা, যাদের দেশে উট বেশি, তারা নাহার বললে বুঝে আর জবাহ বললে বুঝে, দুটোই শব্দ বুঝে। তো আরবরা যেহেতু বেশিরভাগ উটই জবাই করতো, আর উটকে নাহার করা হয়, জবাই করা হয় না, মানে দাঁড় করে জবাই করা সুন্নাত। যদিও বিপরীতটা জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে যে দাঁড় করে জবাই করা, হয়তো অনেকে দেখেছেন জবাই করতে। সেই জন্য আল্লাহ পাক নাহার শব্দটি এখানে উল্লেখ করেছেন। ফাসাল্লি লিরাব্বিকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমিও তোমার রবের জন্যই সালাত আদায় করবে, নামাজ পড়বে, আর রবের জন্যই জবাই করবে। তো রবের নামে জবাই করবে, রবের সন্তুষ্টির জন্য জবাই করবে, রবের নৈকট্য লাভের জন্য জবাই করবে। হ্যাঁ, রবের কাছে কিছু পাবো, হ্যাঁ নেব, নেকি হোক আর মনের কামনা বাসনায় হোক, আশায় হোক, রবের উদ্দেশ্যে জবাই করবে। যে কোরআনে কারীমে সালাত, নামাজ আর জবাইকে একসাথে বলা হয়েছে, নামাজটা শুধু আল্লাহর জন্য পড়বেন আর জবাইকে ভাগ করে নেবেন, যে কুরবানির জবাই তো আল্লাহর জন্য, আর ওরসের জবাই বাবার জন্য, পীরের জন্য, মাজারের জন্য,
এর চাইতে বড় শিরক আর কি হতে পারে? আল্লাহ পাক মুসলিমদেরকে বুঝার তৌফিক দান করেন। তারা যদি কোরআন বুঝতো তাহলে হেদায়েত পেয়ে যেত। কোরআনে কারিমে আল্লাহ পাকের নূর রয়েছে, এই নূর পেয়ে যেত যদি কোরআন অর্থ সহ পড়তো এবং কোরআন নিয়ে তারা চিন্তা করত, যে চিন্তা করতে আল্লাহ পাক বলেছেন, কোরআনের যদি তারা হক আদায় করত তাহলে অবশ্যই হেদায়েত পেত। আল্লাহ পাক অত্যন্ত দয়ালু, আরহামুর রাহিমিন। কোন মানুষকে কোরআন সে অর্থ সহ পড়বে, বুঝবে যে আল্লাহ তুমি কি বলেছো, আমি জানতে চাই আর মানতে চাই, এই আশা নিয়ে কেউ যদি কোরআন পড়ে, জানতে চায় আর মানতে চায়, তার মানে শুধু তেলাওয়াত করবে না, বক্সাবে না, পড়ে দিল খতম করে দিল আর বক্সায় দিল, এই কাজ করবে না। কোরআনের অর্থ বুঝবে, জানতে চাই না, অর্থ বুঝলে কি করে জানবে, আর মানতে চাই, জানার পরে মানব, আল্লাহ যা বলেছেন তাই মানব। এই নিয়ত যার আছে আল্লাহ পাক অবশ্যই তার নিয়ত পূরণ করবেন। কখন আল্লাহ পাক নিরাশ করবেন না, হতভাগা করবেন না, কখন আল্লাহ বঞ্চিত করবেন না তার রহমত থেকে। কিন্তু যাদেরকে আল্লাহ গুমরাহ করেছেন বা যারা গুমরাহ হয়েছে তারা কোরআনের অর্থ বুঝে না, জানতেও চায় না, আর জানলে মানতে চায় না। এত বড় বড় আলেম হুজুররা বুঝেনি, তারাও তো যাচ্ছে, তারাই তো বলছে যে উলিয়া উলিয়া দিতে পারে। হ্যাঁ, কোরআন জানতে চায় না, কোরআনে কি বলেছে উপেক্ষা করে, আর মানুষে কি বলেছে তা আমি অন্ধভাবে মানে, যার ফলে আল্লাহ পাক এই শ্রেণীর লোকদেরকে হেদায়েত করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুটি আয়াত শুনলাম, তারপরে হাদিসের দিকে যাই। আন আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, হাদাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরবা'i কালিমাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, হাদাসা ইউহাদ্দিসু মানে বয়ান করেছিলেন, বর্ণনা করেছিলেন, আমাকে বলেছিলেন, বর্ণনা করেছিলেন, বিআরবা'i চারটি কথা, চারটি কথা। কালেমা মানে হয় শব্দ, কিন্তু শব্দ বলে আমরা বা কথা বললে অনেক কথাই বলি। হ্যাঁ, আপনার সাথে একটা কথা আছে, কিন্তু একটা কথাতে মেলা কথা তো বলছেন। হ্যাঁ, তো আরবিতেও এরকমই কালেমা বলে কালাম বা জুমলা বাক্য উদ্দেশ্য করা হয়। হ্যাঁ, তো এখানে চারটি কালেমা এরকমই, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা না, লাই তো একটা কালেমা, ইলাহ একটা কালেমা, ইল্লাহ একটা কালেমা, আল্লাহ একটা কালেমা। হ্যাঁ, আর এতগুলি কালেমা মিলে একটা কালাম বা একটা জুমলা সেন্টেন্স হয়েছে, একটা বাক্য হয়েছে, কিন্তু কালেমা শাহাদাত বা কালেমা তাইয়্যিবা বলছেন। তো কালেমা বলে কালাম বা জুমলা উদ্দেশ্য করা আরবি ভাষায় হয়, যেটা আমরা নিজেরা বলে থাকি, বুঝে বলি আর নাই বুঝে বলি। এইরকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারীর শেষ হাদিসটা, কালেমাতানে দুটি শব্দ আছে, নবী সাল্লাল্লাহু দুটো শব্দ বলেছেন, হাবিবাতান ইলার রাহমান, আল্লাহর কাছে খুব প্রিয়। হ্যাঁ, খফিফাতান আল লিসান, জবানে খুব হালকা, সাকিলাতান ফিল মিজান, আর দাঁড়ি পাল্লায় আল্লাহ পাকের নেকি যে গুনাহ আর নেকি মাপা হবে কিয়ামত দিন, তা তো অত্যন্ত ভারী। দুটি শব্দ কি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, এটাই তো, এটা সুবহান একটা আর আল্লাহ, দুটো কালমা হয়ে গেল, দুটো দিয়ে একটা বাক্য হইল, ওয়া বিহামদিহি আর এক বাক্য হইল। হ্যাঁ, ওয়াও বা হামহি, সবগুলি একটা একটা করে কালেমা। হ্যাঁ, সুবহানাল্লাহিল আযীম, সুবহান আল্লাহ আজিম। হ্যাঁ, এতগুলি শব্দ কালেমা আছে, অথচ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কালেমাতানে, দুটি কালেমা আছে। কালেমা মানে এখানে দুটো বাক্য আছে, এরকম এখানে চারটি বাক্য বা চারটি কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলেছেন, হয়তো একাই ছিলেন অথবা অন্যরা ছিলেন, কিন্তু তিনি বলছেন আমাকে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে গুরুত্ব, যে আপনার সাথে অনেক লোকে বলা হলে যে আপনাকে বলা হয়েছে, বিশেষ করে আপনি মনে করবেন যে এটা আপনাকে বলা হয়েছে, আপনি অন্যের উপর চাপিয়ে দেবেন না। প্রথম কথা যেটা বলা হয়েছে, লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ পাক লানত করেছেন, আল্লাহ পাকের অভিশাপ রয়েছে ওই সব লোকের ওপর যারা জবাই করবে লিগাইরিল্লাহ, গায়রুল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্যের জন্য। মান এর অর্থ এক বচন হয় আর বহু বচন হয়, এই জন্য আমি কখনো কখনো এক বচন দিয়ে অনুবাদ করি, তর্জমা করি, ওটাও ভুল না। হ্যাঁ, আর যদি বহু বচন দিয়ে করেন সেটাও ভুল না। লানাল্লাহ, আল্লাহ পাক লানত করেছেন ওই লোকের ওপর, ওই ব্যক্তির ওপর, এক বচন দিয়ে, বা ওই সব লোকের ওপর যারা যাবাহা লিগাইরিল্লাহ,
মানের মধ্যে এক বচন বহু বচন দুটোরই অর্থ থাকে। যারাই আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করবে, আর এর আগে বললাম আবার বলছি যাতে আর না বলতে হয় যে আল্লাহর জন্য মানে আল্লাহ ছাড়া অন্যের নামে, এটা আমি অমুক দেব বা দেবীর নামে, এটা জিনের নামে জবাই করলাম, এটা আমার অমুক পীরের নামে অমুক মাজারের নামে জবাই করলাম, এটা বলুক বিসমিল্লাহ আল্লাহু আকবার, হয়তো বললো না, বা বিসমিল্লাহ আল্লাহু আকবার বললো মন্ত্রের মতো, কিন্তু আসলে জবাইয়ের সন্তুষ্টির উদ্দেশ্য কার? গায়রুল আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির উদ্দেশ্য, নৈকট্য লাভ কার করা উদ্দেশ্য? জিনের অথবা কোনো মানুষের, মৃত বা জীবিত ইত্যাদি, অথবা কোনো কিছু পাবো আল্লাহ ছাড়া অন্যের কাছে ওই মাজারে, সেই জন্য মাজার নিয়ে খাসি মুরগি জবাই করছি, যদিও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করেছে, হ্যাঁ, কিন্তু নিয়ে গিয়ে ওখানে জবাই করার উদ্দেশ্য, বা বাড়িতেই জবাই করেছে, কিন্তু বাবা যেহেতু সব জানতে পারেন বাড়িতে জবাই করলো, এটা অমুক বাবার নামেই জবাই করছে, আমার বাড়িতেই জবাই করছে, তার কাছে কিছু পাবো, হ্যাঁ, বাবার নামে এটাকে জবাই করছি, পীরের নামে জবাই করছি, অমুক মাজার নামে জবাই করেছি, খাজা বাবার নামে জবাই করেছি, গৌসুল আজমের নামে জবাই করেছি, তাহলে আল্লাহ পাক এইরকম লোকদের ওপর লানত করেছেন, লানত করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত আমভাবে গুনাহগারদের ওপর রয়েছে, বিভিন্ন রকমের কাবিরা গুনাহ। আর এটা হচ্ছে কাবিরা গুনার লক্ষণ। যে কোনো কাবিরা গুনার একটি লক্ষণ হচ্ছে যে আল্লাহ যদি লানত করে থাকেন, তার রাসূল লানত করে থাকেন। লানতের মানে কি? আরবি শব্দ এটা। লানত মানে অনেকেই বুঝেন না শাব্দিক অর্থ, যদি এমনি বুঝছেন যে লানত মানে খারাপ জিনিস, এটা লানত মানে হচ্ছে রহমত থেকে বঞ্চিত করা। আল্লাহ পাক লানত করেছেন মানে আল্লাহ পাক তার রহমত থেকে বঞ্চিত করবেন এই শ্রেণীর লোককে, এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন যে আমার লানত মানে আমি রহমত দেব না, আমার রহমত থেকে বঞ্চিত। যদি এমন পাপ হয় যা দিয়ে ইসলাম থেকে বেরিয়ে গেছে, তো কোনোদিন আল্লাহ রহমত দেবেন না। শিরক করেছে, বড় কুফরি করেছে, যেমন এইটা জবাই আল্লাহ সামনের জন্য জবাই করে, তাহলে কোনোদিন আল্লাহ রহমত দেবেন না। মুশরিককে, কাফেরকে কখনো আল্লাহ রহমত দেবেন না। আর যদি এরকম হয়, লান আল্লাহ সারিক, হাদিস আছে, আল্লাহ চোরের উপর লানত করেছেন, তো চোরের লানতটা চিরকালের জন্য না, আল্লাহ রহমত দেবেন না, দুনিয়ায় রহমত পাবে না, লাঞ্ছিত অপদস্থ। কবরের জীবনে হয়তো রহমত দীর্ঘ আযাব হবে, আখিরাতে অনেকদিন হয়তো জাহান্নামে জ্বলবে, রহমত পাবে না। কিন্তু যদি তার ঈমান ঠিক থাকে, মানে তাওহীদ ঠিক আছে, শিরক মুক্ত, শিরক করেনি, নামাজ পড়েছে, তাহলে কোনো কালে তার জন্য আল্লাহ পাকের রহমত হবে। কারণ কোন মুসলিম ইসলামের অবস্থায় যদি মরে, শিরকের অবস্থায় না মরে, কুফরের অবস্থায় না মারা যায়, হ্যাঁ, তাওহীদের উপর যদি মারা যায়, নামাজের উপর মারা যায়, তাহলে একদিন নাজাত পাবে দীর্ঘ শাস্তি পেয়ে। তো এই ক্ষেত্রে কি বলবো, চোরের উপর আল্লাহ লানত করেছেন মানে দীর্ঘদিনের লানত রয়েছে, আল্লাহ দীর্ঘদিন ধরে রহমত থেকে বঞ্চিত রাখবেন। এখানে যেমন চারটি বিষয়ে লানত রয়েছে, একটা হচ্ছে বড় শিরক, কুফরি, যাতে চিরকালের জন্য আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত, আর বাকি তিনটি ক্ষেত্রে চিরকালের জন্য রহমত থেকে বঞ্চিত না, চিরকালের জন্য রহমত থেকে বঞ্চিত হবে না। যে বলবেন যে এইরকম পাপগুলিতে চিরকাল জাহান্নামে থাকবে, কোনদিন আল্লাহ রহমত করবেন না, সুতরাং জান্নাতে আসবেন, এমন কথা নাই। দেখেন বাকি কাজগুলি কি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লানত হয়, তো লানত, অভিশাপ, রহমত থেকে বঞ্চিত করার ক্ষমতা আল্লাহ পাকের একমাত্র। তাহলে আল্লাহ লানত করেছেন, আল্লাহ রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন। রাসূল লানত করেছেন, লানা রাসূলুল্লাহ আকেলা রেবা, সুদখোরের উপর রাসূলুল্লাহ লানত করেছেন। হ্যাঁ, রাসূলুল্লাহ ঘুষখোর, রাশিয়াল মুরতাসি, যে ঘুষ খায়, ঘুষ নেয়, ঘুষ দেয়, এদের উপর লানত করেছেন। এর মানে কি? এর মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ, বদ্দুয়া দিয়েছেন যে আল্লাহ তোমাকে রহমত থেকে দূর করুক। সুদখোর, ঘুষখোর, ঘুষ দেনেওয়ালা, সুদের উপর টাকা লেনেওয়ালা, সুদের আদান প্রদান করনেওয়ালা, তোমাকে আল্লাহ পাক রহমত থেকে বঞ্চিত করুক। মুমিনদের লানত, হ্যাঁ, মুমিনদের লানত হয় মানে মুমিনদের বদ্ধ অভিশাপ রয়েছে যে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হোক। উলাইকা লাআনাহুমুল্লাহু ওয়া লাআনাহুমুল লাইনুন, ফেরেশতাদের লানত হয় মানে ফেরেশতারা বদদুয়া করে। লানাল্লাহু মান লানা ওয়ালিদাইহি। দ্বিতীয় যে বিষয়টি বলেছেন চারটি কথার মধ্যে, সেটা হচ্ছে লানত করুক মানে আল্লাহ পাকের রহমত থেকে দূর হোক ওই ব্যক্তি বা ওই সব লোকেরা যারা নিজের বাপ মাকে গালিগালাজ করে। মানে লানা ওয়ালিদাইহি মানে যারা বাপ মাকে অভিশাপ দেয় বা বাপ মাকে গালিগালাজ করে, অকথ্য ভাষা বলে,
এখানে লানতটা একটু ব্যাপক অর্থে, অকথ্য ভাষা বলে, খারাপ ভাষা বলে, বাপ মার জন্য উপযোগী ভাষা নয় এইরকম ভাষা ব্যবহার করে বাপ মার ক্ষেত্রে, বাপ মার সামনে হোক অথবা বাপ মার চোখের আড়ালে হোক, এদের ওপর লানত রয়েছে। তো বাপ মাকে গালিগালাজ করা সরাসরি হইতে পারে, আবার সরাসরি না হয়ে পরোক্ষভাবে হইতে পারে। একটা হচ্ছে ডাইরেক্ট, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। একটা হচ্ছে প্রত্যক্ষ গালিগালাজ করা, গালমন্দ করা বাপ মাকে, একটা হচ্ছে পরোক্ষভাবে। পরোক্ষভাবে ওর গালমন্দ কেমন করা হয় এটা অনেকে বুঝে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন মিনাল কাবায়েরে, সহিহ বুখারীতে কাবিরা গুনার অন্তর্ভুক্ত হচ্ছে শাতমুর রাজুলি ওয়ালিদাইহি, বাপ মাকে গালিগালাজ করা। সাহাবারা আশ্চর্য হয়েছিলেন যে মুসলিম মানুষ, মানুষের মতো মানুষ, মানবতা যদি থাকে, বাপ মাকে আবার গালি দিতে পারে? ওয়াকাইফা ইয়াসতুমুর রাজুলু ওয়ালিদাইহি, বাপ মাকে কি করে গালি দিতে পারে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকালকার যুগের অবস্থার কথা বলেনি। আজকাল তো সরাসরি গালি দিলে আমরা বহু লোক আছে, সরাসরি অকথ্য ভাষা বাপ মাকে বলছে, মারধর করছে। তখনকার যুগে এই কল্পনা ছিল না, আর ওইভাবে ব্যাখ্যাও করেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাইরেক্টটা বলেন, ইনডাইরেক্ট পরোক্ষভাবে গাল দেওয়া কেমন করে বাপ মাকে হয়, সেটা হচ্ছে যে আপনি একজনের সাথে ঝগড়ায় লিপ্ত হইলেন, তর্ক বিতর্কে লিপ্ত হইলেন, আর ওর বাপ মা তুলে গালি দিলেন। যখন আপনি বাপ মা তুলে গালি দিলেন, আপনারও বাপ মা তুলে সে গালি দিল। তো যেন আপনার বাপ মাকে গালি দেওয়া হইলো, আপনি গালি দিলেন। কারণ ওর বাপ মাকে যদি গালি না দিতেন, খারাপ কথা না বলতেন, আপনার বাপ মা গাল খেত না। বুঝছেন না? এটা কিরকম গালি দেওয়া নিজের বাপ মাকে? পরোক্ষভাবে, ইনডাইরেক্ট। আপনি সরাসরি নিজের বাপকে মাকে গাল দিলেন না, কিন্তু ওর মাকে গাল দিয়েছেন, ও আপনার মাকে গাল দিল, পাল্টা গাল। আপনার মা গালটা কেন খেলো? আপনার ওর মাকে গাল দেওয়ার জন্য, অন্য লোকের মাকে গাল দেওয়ার জন্য গালটা খেলো। সেই জন্য আপনি যেন আপনার মাকে গাল দিলেন, বাপকে গাল দিলেন, এটাও কবিরা গুনাহ, এর উপরও লানত হবে। সুতরাং কখনো কারো মা তুলে বাপ তুলে, আর আমাদের দেশে মা তুলে বাপ তুলে গাল দেওয়ার ঢালাহারে রয়েছে। ডবল গালি, হ্যাঁ ডবল গালি, ডবল গালি নাই? হ্যাঁ, কি বলে নোয়াখালীর ভাষায়, হালার বেটা হালা নাকি? আমি আসলটা বললাম না, যেটা তো আপনার হাসবেন ওইটা বললাম। এইটা গাল দেওয়া হলো না। ওকে যখন ডবল করে বলেন, আপনাকে বললো ওইরকমই যে তুই শুধু হালা না, তোর বাপও হালা। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এইটাই আপনার বাপকে যেন আপনি বললেন, ওইটা ওর বাপকে বললেন, ও বললো আপনার বাপকে, আপনার বাপকে আপনি বললেন যেন। 3 নম্বর, লানাল্লাহু মান আওয়া মুহাদ্দিসান, আল্লাহ পাকের লানত, অভিসম্পাত রয়েছে ওই সব ব্যক্তির উপর যারা বিদাতিকে আশ্রয় দেবে। এই বাক্যটার দুটো অর্থ রয়েছে। হ্যাঁ, এই বাক্যটার দুটো অর্থ রয়েছে। একটা অর্থ করলাম, কি অর্থ? যে আল্লাহ পাকের লানত কার ওপর? যে বিদাতি, মুহদিস মানে বিদাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদাতের ক্ষেত্রে, মান আহদাসা ফি আমরিনা হাযা, যারা আমাদের এই ধর্মের ব্যাপারে নতুন কোন কাজ করবে, দুনিয়ার ব্যাপারে নতুন কাজ করে। নতুন মোবাইল নিয়ে চলে আসেন, কোন জায়গায় পাওয়া যায় না, আপনি নিয়ে এসছেন দুবাই থেকে, হ্যাঁ নতুন মার্কেটে নেবে, যার উঠিয়ে নিয়ে চলে এসছেন, অসুবিধা নেই। দুনিয়ার ব্যাপারে ব্যবসা, নতুন ব্যবসা শুরু করলেন, এর আগে কেউ ব্যবসা জানতো না, অসুবিধা নেই। নতুন কিছু আবিষ্কার করলেন, সায়েন্স পড়াশোনা করে নতুন কিছু আবিষ্কার করে দিতেন, জাতিকে দিতে পারলেন, মানুষকে দিতে পারলেন, অসুবিধা নেই দুনিয়ার ক্ষেত্রে। নবী দুনিয়ার ক্ষেত্রে বলেননি যে দুনিয়ার ক্ষেত্রে বিদআত করলে গুনাহ হবে, দুনিয়া থেকে মানুষকে উপকার করতে পারলে ফায়দা হবে, অফারুল খায়র, ভালো কাজ করা, অসুবিধা নেই। কিন্তু দিনের ক্ষেত্রে নতুন চলবে না। দিনের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনের উপর রেখে গেছেন, যেই নামাজের উপর রেখে গেছেন, যেই রোজা হজ যাকাত বিধিবিধান আহকামের উপর রেখে গেছেন, যেই রকম বিচার রেখে গেছেন, ওই রকম বিচার করতে হবে। ওই ক্ষেত্রে নতুন দিলে হবে না, যে চোরের হাত কাটা ছিল আমরা 6 মাস জেল দিলাম, নতুন জিনিস দিলাম, উপহার দিলাম না। উপহার দিলেন না, আপনি ধর্মকে পাল্টিয়ে দিলেন, ধ্বংস করলেন আপনি। মান আহদাসা ফি আমরিনা হাযা, যেই ব্যক্তি আমাদের ধর্মের ব্যাপারে, দিনের ব্যাপারে নতুন কিছু করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা ঈদ দিয়েছেন, আপনার আর একটা ঈদ করা শুরু করেছে, ঈদে মিলাদুন নবী, 3টে। তো ধর্মের ব্যাপারে নতুন করলেন আপনি। মা বাবার জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করা শুরু করলেন, হ্যাঁ বিবাহ দিবস, আপনার ম্যারেজ ডে পালন করা শুরু করলেন। মান আহদাসা ফি আমরিনা হাযা, এগুলো ধর্মীয় ব্যাপার, এগুলো কারণ এগুলো ধর্মের মতো পালন হচ্ছে। এদিকে ঈদ উৎসব, ঈদের দিন যেমন আমোদ ফুর্তি করে খাওয়া দাওয়া হয়, তেমনি আপনার ম্যারেজ ডে তাই হচ্ছে, সাথে এগুলো ঈদে পরিণত করেছেন।
আর এই ঈদগুলি ইহুদি নাসারাদের কাছ থেকে নিয়েছেন। মান আহদাসা ফি আমরিনা হাযা, আমাদের ধর্মীয় ব্যাপারে যারা নতুন কোন কাজ করবে, মা লাইসা মিনহু, যেটা ধরে ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ছিল না। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, মৃত্যু দিবস কোন সাহাবী পালন করেনি। তারা সবচেয়ে বেশি মহব্বত, জান মালে সবকিছুর কোরবানি করেছেন। তারা কি নেকির কাজ হলে ছেড়ে দিতেন? কেন করেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ছেলে মেয়েদের, বিবির না জন্মদিবস, মৃত্যু দিবস, বিবাহ দিবস, চলো খাদিজা তোমার আমার বিয়ে হয়েছে, তুমি প্রথম স্ত্রী, তোমার ম্যারেজ ডে পালন করি, হ্যাঁ শাদী দিবস করেছেন। তাহলে আপনি কেন করবেন? আপনি মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফটোকপি, অনুসারী না, মুত্তাবে না হয় মুবতাদে, দুইয়ের এক মুসলিম। আপনি হয় মুত্তাবে, নবীর অনুসারী, নবীকে ফলোকারী, আর না হলে মুবতাদে, বিদাতি। মুত্তাবে হইতে হবে, অনুসারী হইতে হবে, হ্যাঁ আবিষ্কারকারী হইলে হবে না যে নতুন কিছু আবিষ্কার করলেন। ইত্তাবিউ, আল্লাহ বলেছেন অনুসরণ করো। বহু জায়গায় বলা হয়েছে কোরআনে কারিমে অনুসরণ করতে। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, তাই আল্লাহ ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা পেতে হইলে আর গুনাহ খাতা মাপ চাইলে ফাত্তাবিউনি, নবীর অনুসরণ আল্লাহ পাক বলেছেন। মুত্তাবে হইতে হবে, কখনো মুবতাদি হবেন না। যা আছে কোরআন হাদিসে তাই পালন করব, নতুন কিছু চাই যাতে ভালো লাগে না, চলবে না। তো কি বলছিলাম, একটা অর্থ হচ্ছে ওই যে আহদাসা মানে নতুন করা, বিদাত করা। এখানে লান আল্লাহু মান আওয়া মুহদিসান, যে ব্যক্তি বেতাদিকে আশ্রয় দিবে তারপর আল্লাহ লানত রয়েছে। আশ্রয় দেওয়া মানে কি? আশ্রয় দেওয়া মানে কেউ তাকে মারধর করছে আর আপনি তাকে জান রক্ষা করার জন্য আশ্রয় দিচ্ছেন, এটা অর্থ না। আশ্রয় দেওয়া মানে বিদাতি কোনো মোল্লা আলেম এলাকায় আসছে, আপনার বাড়িতে গেস্ট, স্পেশাল গেস্ট, ওর জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা, আপ্যায়নের ব্যবস্থা, ওর জন্য স্পেশাল খেদমত সেবা, তারপরে ওর খাতির সম্মান, রাস্তাঘাটে দেখা হলে সালাম মুসাফা, একেবারে মহানাকা, যেন আপনি ভাগ্যবান বিদাতি হুজুরের সাথে দেখা করে, এগুলো সব আশ্রয় দেওয়ার অন্তর্ভুক্ত। বিদাতি যারা, বিদাতি দুই রকম। এক হচ্ছে বিদাতি যে নিজের জীবনে বেদাত করে কিন্তু বিদাত ছড়াই দেয়, তাহলে তার অনিষ্ট, তার পাপ তার মধ্যেই সীমিত। এর ব্যাপারটা অনেকটাই হালকা, যেমন সাধারণ বিদাতি লোক বিদাতের ধর্ম প্রচার করে বেড়ায় না। আর এর চেয়ে বিপজ্জনক হচ্ছে যে বিদাতি মোল্লা, হ্যাঁ বিদাতি হুজুর, বিদাতি মৌলানা, হ্যাঁ এরা মারাত্মক। কারণ এর বিদাত, এর অনিষ্ট, এর খারাপি তার মধ্যে সীমিত না, সে হাজার হাজার লোক বিদাতি বানাচ্ছে। তার 1 ঘন্টার একটা শিরক বিদাতের বক্তব্য শুনে হাজার হাজার লাখ লাখ লোক হয়তো গুমরাহ হয়ে চলে গেল, সহি রাস্তা পেল না। মনে করলে এত বড় আলেম, তার মহফিলে এত এত লোক আসে, ভুল বলতে পারে, ধোকা খেয়ে গেল। এইরকম বিদাতিদেরকে যারা আশ্রয় দিবে, ওয়াজ মাহফিল জালসায় বিদাতি হুজুরকে ডেকে নিয়ে আসলেন, সবচেয়ে বড় আশ্রয় দেন। আশ্রয় দিলেন, ইসলামের নামে তাকে বিদাত প্রচার করার সুযোগ দিলেন। লান আল্লাহ, আল্লাহ পাকের লানত হবে ওই জালসা কমিটির ওপর, ওই ওয়াজ মাহফিল কমিটির ওপর যারা বিদাতি দিয়ে ওয়াজ করাবে, মানে আওয়া মুহদিসান, যারা বিদাতিকে বাড়িতে নিয়ে আসবে, খাতির করে পীর এসছে বাড়িতে, খুশির শেষ নাই। মান আওয়া মুহদিস, পীর তন্ত্র ইসলামের নেই, যেহেতু বিদাত, পীর তন্ত্রই যখন বিদাত তখন পীরও বিদাতি। পীরকে যে আশ্রয় দেবে আল্লাহ পাকের লানত হবে। লান আল্লাহ মান আওয়া মুহদিসান, যে কোনো পীর হোক। এখানে হক্কানি আর গায়ের হক্কানির কোনো ভাগ ইসলামে নেই। যারা ভাগ করেছে তারা সাধারণ লোকের চোখে ধুলা দিয়েছে, আর তারা দুনিয়ার কোনো উদ্দেশ্যে অথবা অজ্ঞতার কারণে, হক্কানি পীরও আছে আর ভণ্ড পীরও আছে, যদি লুচ্চামি করে, হ্যাঁ, আর মহিলারা গিয়ে নির্জনে খেদমত করছে, তাহলে হইল ভণ্ড পীর। আর শিরক বিদাত শিখাচ্ছে, ওয়াহদাতুল ওজুদ শিখাচ্ছে, হলুল শিখাচ্ছে, হোসেন মানুষের হাল্লাজকে এত বড় কুফরি কথা বলার পরে আল্লাহর ওলি বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, এত বড় বড় শিরক কুফরি আর বিদাত করার পরে বলছে এর হক্কানি পীর। রাসূলুল্লাহ জীবনে এরকম জিকির করেননি, সেসব জিকির আর ওজিফা আর শিখাচ্ছে, আর তাদেরকে হক্কানি বানিয়ে দিলেন। এইরকম তো ইসলামে নেই। হক্কানি যে হক কথা বলবে, আর হক হচ্ছে কোরআন আর হাদিস। কোরআনে কারিমে রাসূলের হাদিসের জিকির যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার শেখায়, আর নিজের জিকির নিজের জীবনে করবেন সম্মিলিত একসাথে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সুর ধরে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেননি। হ্যাঁ, তারপরে এইরকম আপনার ইল্লাল্লাহর জিকির, আল্লাহর জিকির, হু হু জিকির জীবনে নবী কেন কোন সাহাবীও করেননি।
বরং সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কুফায় গিয়ে বলেছেন, তোমরা জাহান্নামের দরজা প্রথম খুলছো, গোমরাহির দরজা খুলছো। ওরা ইল্লাল্লাহর জিকির, আল্লাহু এত বড় বিদআতে আসেননি, ওরা শুধু বলছিল একসাথে গোল হয়ে বসে বলছে 100 বার সুবহানাল্লাহ পড়ো। কথা যেটা পড়ছিল সুবহানাল্লাহ সব হাদিসে আছে, আলহামদুলিল্লাহ 100 বার পড়ো, শুধু ফর্মালিটি তরিকাটা 100 বার করে। 100 বার পুরা হইলো, 100 বার যখন সুবহানাল্লাহ পুরা হলো, আচ্ছা এবার 100 বার আলহামদুলিল্লাহ করো, আলহামদুলিল্লাহ 100 বার হইলো, আল্লাহু আকবার 100 বার করো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে হয় তোমরা আবু বকর, ওমর, উসমান, আলী সাহাবায়ে কেরাম চাইতে বেশি হেদায়েত প্রাপ্ত পরহেজগার হয়ে গেছো, আর না হলে গুমরাহির জাহান্নামের দরজা খুলছো, মুফতাতিহু বাবাল্লাহ। আর ওদের অধিকাংশগুলি খারিজি হয়ে গেছিল পরে, জি হ্যাঁ, আর সব জাহান্নামে পৌঁছেছে। আলী রাদিয়াল্লাহু তাআলার উপর বড় ফতোয়া দিয়েছিল, আর তাদের বিরুদ্ধে যে জিহাদ হয়েছিল সেই জামানায় তাদের সবগুলি হত্যা হয়েছে নাহারওয়ারে। সাহাবীরা এই কথা বলেছেন তাদের সম্পর্কে। সুতরাং এত সুন্নতি জিকির শুধু তরিকা পাল্টে গেলে বিদআত হয়ে যায়, তাহলে ইল্লাল্লাহ, আল্লাহু এইসব জিকির সুন্নতিও না, সম্মিলিত একসাথে জিকির সুর ধরে সুন্নতি না, তাহলে কত বড় বিদআত। তারপরে বলে এটা হক্কানি পীর। যারা বিদাতিকে আশ্রয় দিবে, আর বিদাতি দুই রকম, নিজের জীবনে শুধু বিদাত করে, আর পীর মুরিদ বানাচ্ছে আর বিদাত ছড়াচ্ছে। ওয়াইজ, হ্যাঁ বক্তা, কত লোক যে তাদের বক্তব্য শুনছে আর গোমরাহ হচ্ছে, শিরক বিদাত গ্রহণ করছে। এদেরকে যারা আশ্রয় দিবে, এদের যারা খেদমত করবে, এদের যারা আপ্যায়ন করবে, এদের যারা শ্রদ্ধা করবে, এদেরকে যারা মাথায় চড়িয়ে নেবে, এদেরকে যারা বাড়িতে আশ্রয় দেবে, এদেরকে দিয়ে ইমামতি করাবে, এদের পিছনে নামাজ পড়ি, লান আল্লাহ মান আওয়া মুহদিসান, আল্লাহ পাকের লানত রয়েছে এইসব লোকদের উপর যারা বিদাতিকে আশ্রয় দেবে। দ্বিতীয় অর্থ এর হচ্ছে মুহদিস মানে পাপকারী, পাপী। মুহদিস মানে পাপী, যে কোনো পাপ, শুধু বিদাত নয়। চোর, খুনি, ব্যভিচারকারী, যে কোনো ক্রাইম, অপরাধ করেছে, হ্যাঁ জালিয়াতি করেছে নথিপত্রে, একামতে, পাসপোর্টে, আর সরকারের কর্তৃপক্ষ, পুলিশ বিভাগ অথবা সিআইডি তল্লাশ করছে যে কোথায় আছে, আর আপনি পরহিল ভাবছেন লোকটাকে ধরে নেবে, লোকটা জেলে চলে যাবে, বেচারাকে আমার বাড়িতে লুকিয়ে রাখি, খাটের তলায় লুকিয়ে রাখি, আলমারির মধ্যে ঢুকাই দিই। হ্যাঁ, তাহলে একজন অপরাধীকে আপনি আশ্রয় দিলেন, লান আল্লাহ, আল্লাহ পাকের লানত হইল আপনার উপর, রহমত থেকে বঞ্চিত, চিরকালের বঞ্চিত না হলে দীর্ঘকালের বঞ্চিত। এই গুনাহ, কারণ এগুলো কুফরি কাজ নয়, কিন্তু কাবিরা গুনাহ। ওই রকমই জানছেন যে এরা জাল টাকা তৈরি করবে, অথবা জাল একামা তৈরি করবে, জাল পাসপোর্ট তৈরি করবে, এদের কাছে জাল স্ট্যাম্প আছে, এরা বিভিন্ন ইউনিভার্সিটি সার্টিফিকেট দিচ্ছে, আর ওদেরকে আপনি বাসা ভাড়া দিয়েছেন, বাসা ভাড়া দিয়েছেন। এরকম অনেকে করছে, জানছে এরা পাপের কাজ করবে, বাসা ভাড়া, বিড়ি কোম্পানিকে বিল্ডিং ভাড়া, হ্যাঁ, তারপরে ব্যাংকে, সুদী ব্যাংকে ভাড়া দিয়েছে, আমি ভাড়া নিচ্ছি, ওরা কি করছে না করছে আমি কি, তুমি জানো না যেটা সুদী ব্যাংক, সুদের কারবার করবে তোমার বিল্ডিং এ, ওই পয়সার জন্য আশ্রয় দিলেন না দিলেন না এই ব্যাংকটাকে, এই ব্রাঞ্চটাকে তোমার বিল্ডিং এ, তোমার ঘরে আশ্রয় দিলে, লান আল্লাহ মান আওয়া মুহদিসান, আল্লাহ পাকের লানত রয়েছে ওই সব লোকদের যারা গুনাহগার পাপিষ্টদেরকে আশ্রয় দিবে, পাপ করার জন্য আশ্রয় দিবে, অথবা পাপ করে বাঁচার জন্য এসছে যে আমাকে বাঁচা, রক্ষা করো, আশ্রয় দিবে। খুন করেছে এক শহরে, আর এসে আর এক শহরে এসে বলছে, ভাই তুমি আমার দেশি ভাই, তুমি এলাকার মানুষ, আমাকে রক্ষা করো। জবাইলে এক লোক খুন করেছিল, এক কাফের হিন্দু বাংলাদেশি, আর খুন করে এসে দামামে এসে এক মুসলমানের কাছে আশ্রয় দিয়েছে। পরে ধরা পড়েছে, আলহামদুলিল্লাহ, 5-7 বছর জেলে ছিল। তারপরে যে কি হয়েছে আমি ওই জেলে আলোচনায় যেতাম, তখন দেখেছি। তাহলে আল্লাহ পাকের লানত ওই লোকটার উপরে যে খুনিকে আশ্রয় দিল, জেনাকারীকে আশ্রয় দিল। এইরকমই আমাদের দেশে মেয়ে নিয়ে উধাও হয়ে যায়, কোর্ট ম্যারেজ করার জন্য মেয়ে নিয়ে উধাও হয়ে যায়, মেয়ে নিয়ে মেয়ের বাবার বাড়িও যেতে পারে না, আর ওই ছেলে নিজের বাবার বাড়ি আসতে পারে না, তখন কোথাও আত্মীয় স্বজন কারো বাড়ি গিয়ে আশ্রয় নেয়। এই গুনাহগারকে আশ্রয় দিল, লান আল্লাহ মান আওয়া মুহদিসান, যারা পাপিষ্টকে আশ্রয় দিবে তাদের উপর আল্লাহ পাকের লানত রয়েছে। এইভাবে এক এক করে যদি উদাহরণ দেন আপনি আপনার জীবনে দিতে পারবেন। আমি শুধু আপনার জন্য রাস্তা খুঁজে দিলাম, যে কোনো পাপ করে আসার পর আশ্রয় চাইছে আপনার কাছে, ভাই আমাকে রক্ষা করেন, ভাই একটু আমাকে জায়গা দেন, হ্যাঁ একটু আমাকে বাঁচান, আপনি হেল্প করেন, পাপীকে আপনি হেল্প করবেন। লান আল্লাহ, আল্লাহ পাকের লানত রয়েছে। মান আওয়া মুহদিসান,
লানাল্লাহু মান গায়্যারা মান আলাল আরদ। 4 নম্বরে বললেন আল্লাহ পাকের লানত রয়েছে ওই সব লোকদের ওপর যারা ভূমির বা জমিনের চিহ্নকে, সীমানাকে, আইলকে পরিবর্তন করবে। অর্থ বুঝলেন? হ্যাঁ, আইল বলেন না আপনারা? বিদেশে আছেন, আপনি জমির খবরই রাখেন না, জমি দিল আধা হাত এক হাত চেপে আর ওই রকমই একটা আইল তৈরি করে সীমানা তৈরি করে দিল। আপনি ভালো ঠিকই আছে, জমি মাপামাপি নেই। এইগুলো বহু হচ্ছে আজকাল, খুব হচ্ছে। আল্লাহ পাকের লানত রয়েছে, কাবিরা গুনাহ, মানুষের বান্দার হক নষ্ট করে নিতে। এই একটা এর অর্থ, এটা প্রসিদ্ধ অর্থ। আর একটা এর অর্থ হইতে পারে দ্বিতীয়, সেটা হচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যেসব লোকেশন দেওয়া রয়েছে, ধরেন আপনি দাম্মাম থেকে মক্কা যাবেন, রিয়াদ যাবেন, বাহরাইন যাবেন, তো রাস্তাগুলিতে গিয়ে লেখা আছে কোনটা রাস্তা আপনাকে বাহরাইন পৌঁছাবে, কোনটা রিয়াদ পৌঁছাবে, কোনটা আবার অন্যদিকে মানে কুয়েত পৌঁছাবে, সব আলাদা রাস্তা না, লোকেশন আছে। লোকেশন না থাকলে ভালো ভালো মানুষ, রাস্তা চেনা মানুষ হারিয়ে যাবে অনেক সময়, ঠিক না? তো এক জায়গার বোর্ড নিয়ে বাহরাইনের বোর্ডটা নিয়ে গিয়ে কুয়েতের রাস্তাতে লাগিয়ে দিলেন, কুয়েতের বোর্ডটা নিয়ে বাহরাইন লাগিয়ে দিলেন। কি দশা হবে মানুষের, বলেন মুসাফিরদের? হ্যাঁ, বা ভেঙে ফেলে দিলেন, নামিয়ে ফেলে দিলেন, নামিয়ে দিলেন, কিছু বুঝতে পারে না, যাচ্ছি কোথায় কিছু বুঝি না। হবে না? হবে না? মান গায়্যারা মানার আল আরদ, জমিনের চিহ্নগুলিকে, হ্যাঁ, যেসব সাইনবোর্ড দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে, সেগুলিকে যারা পাল্টে দেবে, এইদিকে ঢুকতে হবে, হ্যাঁ, আপনি ওইটাকে এইদিকে লাগিয়ে দিয়েছেন, ঢুকেছে আর সামনে ফাইন চলে আসলাম, উল্টো নো এন্ট্রিতে ঢুকে ফেলেছে। এরকম শয়তানি করতে পারে, যুবকরা বিশেষ করে অনেক এগুলো বদমাইশি করে, ভাঙচুর করে অথবা নষ্ট করে, একটাকে আরেক জায়গায় লাগিয়ে দিল, হয়তো বদমাইশি করে, ইত্যাদি ইত্যাদি, কত ক্ষয়ক্ষতি করে। এইসব কাজ দ্বারা মানুষের যেহেতু ক্ষতি হয়, সেজন্য এর উপর লানত রয়েছে। যাই হোক, আসল বিষয় হচ্ছে প্রথম বিষয়টি আমাদের, সেটা হচ্ছে আজকের বিষয়বস্তু, যে যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করবে তার উপর চিরকালের লানত রয়েছে, কখনো নাজাত পাবে না, কারণ বড় শিরক করে মরল, যদি বিনা তওবাতে মারা যায়। তবে হয়তো এইরকম কুফরি শিরকি কাজ করে দিয়েছে, তারপরে বুঝতে পেরেছে যে আমি তো অন্যায় কাজ করেছি, মাজারে জবাই করেছি, আমি তো মন্দিরে জবাই করেছি, জিনের জন্য জবাই করে দিচ্ছি, কবিরাজের কথা শুনে ইত্যাদি শিরক কুফরি করেছি, তওবা করেছি, আল্লাহ মাফ করে দাও। আর শেষ অবস্থায় তৌহিদের উপর মারা গেল, তাহলে আল্লাহ পাক মাফ করবেন। যেমন অনেক কাফের অমুসলিম ইসলাম গ্রহণ করছে, আল্লাহ অতীতের গুনাহ মাফ করবেন। তেমনি মুসলিম জীবনে যদি এরকম শিরক হয়ে যায় আর আল্লাহ যদি তওবার তৌফিক দিয়ে দেন আর তওবা করে নেয়, তাহলে আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। রাওয়াহ মুসলিম, হাদিসটি সহিহ মুসলিমের। ওয়ান তারিক বিন শিহাব, তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালা জান্নাতা রাজুলুন ফি যুবাব, একজন লোক জান্নাতে গিয়েছে বা জান্নাতে যাবে, কিন্তু জান্নাত তার জন্য অবধারিত, আল্লাহর ফয়সালা হয়েছে তাকে জান্নাত দেবেন। এই জন্য দাখালা বলা, অতীতকাল বলা হয়েছে, যে নিশ্চিত ওই লোকটি জান্নাতে যাবে। কি কারণে? ফি যুবাব, একটা মাছির ব্যাপারে, একটা মাছিকে কেন্দ্র করে সে জান্নাতে যাবে। ওয়া দাখালান নারা রাজুলুন ফি যুবাব, আর একটা লোক জাহান্নামে যাবে ফি যুবাব, একটা মাছিকে কেন্দ্র করে, একটা মাছির কারণে, মাছির ঘটনা নিয়ে এক লোক জান্নাতে আর এক লোক জাহান্নামে। ঘটনা কি তাহলে? সংক্ষেপে বলা হইলো, জানার কৌতূহল হইলো। এইভাবে বললে জানার কৌতূহল মানুষের, যে ব্যাপারটা কি তাহলে, ব্যাপারটা কি? এখন ব্যাপারটা কি শুনে, কালু কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন যে এটা কেমন করে হয়েছে? কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাররা রাজুলানি আলা কওমিন লাহুম সানাম, দুইজন লোক অতিক্রম করলো এমন এক জাতির এলাকা হয়ে, বা জাতি হয়ে, মানে জাতির এলাকা হয়ে, লাহুম সানাম, তাদের একটা পুতুল প্রতিমা ছিল, লা ইয়াজুজু আহাদ হাত্তা ইউকাররিবা লাহু শাইয়ান, সেখান দিয়ে কেউ পার করতে পারতো না, অতিক্রম করতে পারতো না, যতক্ষণ পর্যন্ত তার জন্য কিছু কোরবানি বা বলিদান পেশ না করবে। হিন্দুদের ভাষা বলে বলিদান বলতে হয়, আমাদের ভাষা বলে কোরবানি, নজরানা, যতক্ষণ কিছু নজরানা না পেশ করবে, কিছু পেশ করতে হবে। ধরে ফেললে ওদেরকে। এইরকম ইন্ডিয়াতে আমরা দেখেছি বা শুনেছি, খুব বেশি হইতো আগেকালে, এখন কমে গেছে আলহামদুলিল্লাহ, কারণ সুপ্রিম কোর্ট আইন হয়েছে যে জবরদস্তি বাই ফোর্স পূজার চাঁদা নেওয়া যাবে না, তারপর থেকে একটু কমে গেছে। কিন্তু জবরদস্তি হয়তো মুসলিম হিন্দু প্রধান এলাকা দিয়ে যাচ্ছে, জবরদস্তি যুবক শয়তানরা এরা
পুজোর চাঁদা মুসলমানদের কাছ থেকে আদায় করে। তো এইরকমই ঘটনা হয়েছিল। ফাকারুল আহাদাম, এই কাফের মুশরিকগুলি বলল তাদের দুজন, একজনকে কাররেব, একজনকে ধরলো, বললো যাই কিছু পেশ কর, বলিদান দে কিছু। কাল্লাইসা ইনদি শাইউন কাররেব, আমি কোনো কিছু পেশ করতে পারবো না, কোনো বলিদান ফলিদান কোরবানি নজরানা পেশ করতে পারবো না দেবদেবীর জন্য, করবো না। কালু কাররেব ওয়ালাউ যুবাবান, তুমি পেশ করো, ওয়ালাউ যুবা, যদি একটা মাছি হয়, মাছি বলিদান করো, হ্যাঁ মাছি উৎসর্গ করো, একটা মাছি পেশ করো। ফাকার রাবাজ, সে দেখলো যে বাঁচতে তো পারবো না, একটা মাছি দিয়েই দিই। ফাকার রাবাজ বাবা ফাকাল্লু সাবিলা, সে একটা মাছি পেশ করে দিল, মাছি উৎসর্গ করে দিল দেবদেবীর সামনে। ফাকাল্লু, তখন তাকে ছেড়ে দিল, চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাদাখালান নারা, যার পরিণাম তার কি হলো, সে জাহান্নামে চলে গেল। এই কুফরি শিরক করলো যেহেতু সে, সেজন্য জাহান্নামে চলে গেল। কেন জাহান্নামে যাবে? হ্যাঁ, এর অবস্থা দুটির এক হইতে পারে। সম্ভাবনা আছে যে সে সন্তুষ্ট চিত্তে মাছি পেশ করেছে, সন্তুষ্ট হয়ে আপনি যদি বেশি টাকা পয়সা না, 10টা পয়সা বাবার মাজার দিলেন, বেশি দিতে পারলাম না বা দেব না, তবে 10টা পয়সা দিই, বাবা যাতে রাজি হয়, বড় শিরক করবেন। হ্যাঁ, সন্তুষ্ট চিত্তে। তো হয় এই সন্তুষ্ট চিত্তে একটা মাছি পেশ করেছিল, সেজন্য জাহান্নামে গেছে। আর কেউ কেউ বলেছেন না, তাকে জবরদস্তি করা হচ্ছে। জবরদস্তি হলে তো মাফ আছে, জান বাঁচাবার জন্য, আত্মরক্ষার জন্য শিরক কুফরি করা বা যে কোনো পাপ করা, যদি নিরুপায় হওয়া আলাদা জিনিস, আর ভয় হওয়া আলাদা জিনিস। ভয়কে আজকাল আমাদের মানুষরা নিরুপায় মনে করে। শয়তানদের এলাকায়, কাফেরদের এলাকায়, মুশরিকদের এলাকায়, হয় মাজারপন্থীদের এলাকায়, আর না হইলে ধরেন হিন্দু বা খ্রিস্টানদের এলাকায় রয়েছে, এই আমাদের এই উৎসবে এত টাকা দাও, ব্যবসা করে এত টাকা দাও, ভাবছে যে না দিলে এখানে ব্যবসা করা যাবে না, এখানে টিকা যাবে না, পরে ক্ষয়ক্ষতি করতে পারে, সে না আগেই থেকে দিয়ে দিল বাঁচার জন্য। এটা ভয়, নিরুপায় নয়, ঝুঁকি নিতে চায় না, কাউকে অসন্তুষ্ট করতে চায় না। এটা অবশ্য শিরক হয়ে যাবে, শিরকে সহযোগিতা করা বা শিরকে অংশ নেওয়া হয়ে যাবে। আর একটা হচ্ছে যে এই দিবিদের না তো একবার দিলাম, এক্ষুনি জবাই করে দিলাম, গুলি করে, এটা হচ্ছে নিরুপায়। নিরুপায় যদি হয় তো দ্বীন ইসলামের বিধান হচ্ছে যে জায়েজ আছে। আল্লাহ কোরআনে বলছে ইল্লামান উকরিহা, সূরা নাহলের আয়াত, ইল্লামান উকরিহা, হ্যাঁ যদি কারো উপর জবরদস্তি করা হয়, নিরুপায় হয়ে যায়, ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তবে তার হৃদয়, তার অন্তরটা ঈমানের উপর একেবারে অটল হয়ে রয়েছে, ঈমান মজবুত হয়ে রয়েছে, কিন্তু কি করব জান বাঁচাবার জন্য, তাহলে সে গুনাহগার হবে না। সে গুনাহগার। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফরি কথা বলে আবু জাহাল বাধ্য করেছিল, বল না তো দিলাম জবাই করে, মা গেছে শহীদ হয়ে, এখন আম্মার মারবে। তখন কুফরি কলেমা বলেছিল, রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ এরকম কাজ আমার দ্বারা হয়ে গেছে। আয়াত নাযিল হয়েছিল তার শানে, এটা যে আল্লাহ ধরবেন না। হ্যাঁ, এই লোকটার হতে পারে যে জবরদস্তি করা হয়েছে, তো জবরদস্তি হলে তো মাফ হইতো, জাহান্নামে কেন যাবে প্রশ্ন, তাই না? এর জবাব হচ্ছে যে এই ঘটনাটি আগের যুগের, দ্বীন ইসলামের বিধান আসার পরে নয়, এটা হচ্ছে বনি ইসরায়েল যুগের, প্রাচীন যুগের ঘটনা। তখনকার যুগে তাদের ধর্মে, যেমন ইহুদি ধর্মে মুসা আলাইহিস সালামের নিয়ে আসা দিনে কঠোরতা খুব বেশি ছিল, কঠোরতা ছিল। আর ঈসা আলাইহিস সালাম নিয়ে আসা দিন যে খ্রিস্টানদের, এতে শিথিলতা বেশি আছে, অবাধ ছাড়, অনেক ছাড়, ডিসকাউন্ট খুব, আর ওতে খুব কঠোরতা ছিল। তো কঠোরতার বিধান এইটাও ছিল হয়তো যে তোমার যদি জানও চলে যায় তবু শিরক করতে পারবে না। তো এই লোকটি যেহেতু একটা শিরক করেই দিল, একটা মাছি পেশ করেই দিল দেবদেবীর সামনে, সেই জন্য জাহান্নামে গেছে। ওয়াকারুল আখার, আর ওরা ওই কাফের মুশরিকগুলো বলেছিল, দ্বিতীয় ব্যক্তি, কাররেব তুমি কিছু উৎসর্গ করো। ফাকালু বলেছে, মা কুনতু লিউকাররিবা লিআহাদিন শাইয়ান মিন দুনাল্লাহ, আমি আল্লাহ ছাড়া অন্যের জন্য কোনো কিছুই উৎসর্গ করতে পারি না, করতেই পারি না আমি, আল্লাহ আজ্জা ওয়া জাল ছাড়া। ফাদারাবু উনুকাহু, তখন তারা গর্দন উড়িয়ে দিয়েছিল, মানে জবাই করে দিয়েছিল। ফাদাখালাল জান্নাহ, তখন এই লোকটি জান্নাতে গিয়েছে, কারণ আল্লাহর রাস্তায় সে তার তাওহীদের হেফাজতের জন্য শহীদ হয়েছে। তো এই তো নিরুপায় অবস্থায় ছিল, এর জন্য জায়েজ ছিল কি ছিল না? তো এই ক্ষেত্রে ওইটাই বলবেন যে হয় তাদের ধর্মে জায়েজ ছিল না, যে তুমি জান যাক আর যাক,
কিন্তু তোমার শিরক করা চলবে না, শিরক করলে জাহান্নামে যেতে হবে, এরকম কঠোরতা ছিল। আর না হইলে যদি দিন ইসলামের মতোই ছাড় থেকে থাকে, তাহলে এই লোক কিসের উপর আমল করেছে? ইসলামের দুটো বিধান আছে, একটা ছাড়ের বিধান, একটা হচ্ছে আজিমা আর একটা রুখসা। আজিমা আর রুখসা। আজিমা মানে হচ্ছে যে ইসলামের যেটা আসল বিধান তার উপর মজবুত থাকা, আমি ওর উপর অটল থাকবো। আর একটা হচ্ছে রুখসা মানে ছাড়, ছাড়, বুঝতে পারছেন না? তো ছাড়ের উপর আমল করা জায়েজ আছে, কিন্তু আজিমাটা ভালো। এর উদাহরণে যেমন 2 ওয়াক্ত জমা করা মুসাফিরের জন্য, মুসাফিরের জন্য বা বৃষ্টির জন্য 2 ওয়াক্ত জমা করা, খুব বৃষ্টি হচ্ছে বা সফরে আছেন, জোহর আসর একসাথে পড়ে নেওয়া, মাগরিব এশা একসাথে পড়ে নেওয়া, এটা কি? এটা ছাড়, রুখসা, ছাড়। আপনি বললেন আমি না, আমার নিজের পার্সোনাল গাড়ি, আমি মাগরিব এশা একসাথে কেন পড়বো, ও জোহর আসর একসাথে কেন পড়বো? আলহামদুলিল্লাহ, আমি পেট্রোল নেওয়ার জন্য থামছি, আমি নাস্তা পানি চায়ের জন্য থামছি, আর নামাজের জন্য থামতে পারবো না? আমি আল্লাহ আল্লাহ নামাজ পড়বো। তাহলে এটা আপনি আজিমাতের আমল করলেন যে না 5 ওয়াক্ত 5 বার পড়বো, আমি 5 বার মসজিদে যাব, বুঝতে পারছেন না? তো এটা বেশি ভালো, বেশি ভালো। এইরকমই রোজা সফরে, নর্মাল সফর যদি থাকে, মক্কা গিয়েছেন, সাহারি পাচ্ছেন, ইফতারি পাচ্ছেন, সফর, রোজা ছাড়া জায়েজ না জায়েজ নাই? জায়েজ, কারণ সফরে থাকলেই জায়েজ। কিন্তু আমি সফরে সাহারি পাচ্ছি, ইফতারি পাচ্ছি, পানি পাচ্ছি, অসুবিধা নাই, আমি হোটেলে আছি বাড়ির মতোই, রোজা রাখবো। তো রোজা রাখাটা হচ্ছে আজিমাত। আর রোজা ছেড়ে যদি কেউ দেয় তাহলে এটা রুখসা, ছাড়, ছাড় আমল করলো। আমি দূর থেকে হেঁটে হেঁটে আসি হারামে নামাজ পড়ার জন্য, আর তারপরে এই সাফা মারা সাই করবো, তো অফ করবো, তো ক্লান্তি হতে পারে, বা নাই হোক সফরে আমি ছাড়বো, জায়েজ আছে, জায়েজ আছে রুখসাতের আমল করতে। এই লোক যদিও তাদের ধর্মে ছাড় থেকে থাকে, সে ছাড়ের আমল করে না, আমি না, জান চলে যাক, আমি শিরক করবো না। আমি আল্লাহ পাক তার শাহাদাত কবুল করেছেন, তাকে জান্নাত দিয়েছেন। এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন। ইমাম আহমদ বর্ণনা করেছেন, কোন কিতাবে বলা হয়নি। সাধারণভাবে বললে মানুষ ভাববে যে ইমাম আহমদের প্রসিদ্ধ কিতাব মুসনাদ আহমদ, যাতে 30,000 হাদিস রয়েছে। না, মুসনাদ আহমদ এই হাদিস নেই। হয়তো লেখক রহমতুল্লাহ আলাই অন্যর থেকে নকল করেছেন, আর আসলে ভাষ্যকারগণ লিখেছেন যে তিনি ইবনুল কাইম রহমতুল্লাহ থেকে নকল করেছেন। ইবনুল কাইম রাহু আহমদ, আহমদ বর্ণনা করেছেন, উনি আহমদ বর্ণনা করেছেন বলে রেখে দিয়েছেন। তাহলে এটা অন্ধভাবে কাউকে অনুসরণ করলে অনেক সময় এরকম ভুল হয়ে যায়। আমি বক্তব্যে একরকম বললাম, হয়তো আমি একটু হাদিসটা মুসলিমে আছে, বুখারী বলে দিয়েছি, আর আপনি ওইটা আর দেখলেন না, আমি বলেছি, আমার মতো করে বলে দিলেন। আমার ভুলের কারণে আপনারও ভুল হয়ে গেল। তাকলিদ করলে, যেন তাকলিদ, অন্ধ অনুকরণটা বিপজ্জনক। ফতোয়া মাসলা মাসাইল এই জন্য তাকলিদ, অন্ধ অনুকরণ, যদি চোখ থাকে, বুঝতে পারেন, কোরআন হাদিস বুঝতে পারছেন, কেন অন্ধ অনুকরণ করবেন? হতে পারে যে রহমদ জেনেছেন, রহমদ বলেছেন, কিন্তু ওইটা বলা হয়নি যে কোন কিতাবে আছে। ইমাম আহমদের আরেকটি কিতাব রয়েছে, কিতাবুজ জুহদ। কিতাবুজ জুহদে এই হাদিসটা আছে। হাদিসটা সহি আর না জয়ীফ। একদল বলছেন যে হাদিস সহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কারণ তারেক বিন শিহাব সাহাবী, কিন্তু ছোট সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একেবারে তিনি যখন বাল্য জীবনে ছিলেন তখন দেখেছেন নবীকে শুধু। হাফেজ বিন হাজার রহমতুল্লাহ তার সম্পর্কে বলছেন লাহু সোহবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসর্গ পেয়েছেন, সাথী হয়েছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো একটা হাদিস শুনেছেন কিনা তা জানার নেই। এতে ইখতিলাফ রয়েছে, কেউ বলছে শুনেছেন, কেউ শুনেননি। এই জন্য তিনি শোনার কথা কিন্তু বলেননি, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ বলেছেন, বলেননি কথা যে আমাকে বলেছেন। যেমন আলী রাদিয়াল্লাহু বললেন আমি শুনেছি, তাহলে মিথ্যা হইতো, তাই না? আপনি যদি আমার দার্সে না হাজির হন আর কারোর মাধ্যমে শুনেছেন একটা কথা, আর যদি বলেন শেখ বলেছেন, তো মিথ্যা হলো কি? মিথ্যা হলো না। কিন্তু আলোচনাতে হাজির হননি, আলোচনা ইন্টারনেটে শোনেননি, কারো মুখে শুনে বলছে আমি শেখের কাছ থেকে শুনেছি, কথাটা মিথ্যা হবে না? হবে না? আপনাকে তাহলে বলতে হবে যে আমি শেখের কথাটা অমুকের মাধ্যমে শুনেছি, ঠিক না? তো তারেক বিন সাহেব এই কথা বলেন যে আমি রাসূলুল্লাহ শুনেছি, বা আমাকে তিনি বলেছেন, তিনি বলছেন রাসূলুল্লাহ বলেছেন। হতে পারে মাঝখানে মাধ্যম আছে, আর মাঝখানে একজন মাধ্যম অবশ্যই আছে, তিনি হচ্ছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। ভালো করে শুনে রাখেন, অন্য হাদিস দ্বারা প্রমাণিত যে তারেক বিন শিহাব ছোট সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার শোনার প্রমাণ যেহেতু নেই, তিনি প্রখ্যাত সাহাবী সালমান ফারসির কাছ থেকে তিনি শুনেছেন হাদিসটা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন হাদিসটা মারফু, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছেন কিনা এতে দ্বিমত রয়েছে। সহিহ হচ্ছে যে এটা হাদিস মওকুফ।
আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহ এই হাদিসটি সম্পর্কে বলছেন, ফাল হাদিসু সহিহুন মওকুফান, হাদিসটা সহিহ যদি মওকুফ বলা যায়। মওকুফ মানে কাতে মওকুফ আলা সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু, সালমান ফারসি পর্যন্ত পৌঁছেছে। মওকুফ কাকে বলা হয়? সাহাবীর কথা অথবা কাজকে। সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা বর্ণনা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় হতে পারে, পরেও হতে পারে, পরে হরে হয়তো সম্ভাবনা বেশি। ইল্লা আন্নাহু ইয়াযহারু লি, তবে বলছেন শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি যে এটা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেননি। এটা শুনেছেন তিনি ইসরাইলি বর্ণনা, মানে ইহুদি খ্রিস্টানদের কিতাবের বাইবেলের বর্ণনা, যা তিনি আল্লাতী কানা তালাক্কাহা আন আসিয়াদিহি, তার মনিবদের কাছ থেকে হয়তো তিনি হাসিল করেছিলেন হিনামা কানা নাসরানিয়ান, যখন মাঝখানে তিনি খ্রিস্টান হয়েছিলেন। সালমান ফারসির জীবনী খুব আশ্চর্যজনক জীবনী রয়েছে, আর বড়ই কষ্টদায়ক রয়েছে, যে ইসলামের জন্য কত যে কষ্ট করেছেন। পারস্য দেশ থেকে বেরিয়ে গেলেন, বাবা বড়ই সুখী জীবনযাপন করে, বাবার ঘর থেকে এত সুখের জীবন ছেড়ে পালিয়ে আসলেন। আসার পরে ইসলাম এই অগ্নি পূজা যেহেতু শিরক কুফরি না, আমি ভালো কোনো ধর্ম তলাশ করি। আসলেন সামদেশে, তো ওইখানে লোকেরা ওকে যাই হোক বড় লম্বা কিস্সা আসলো, কত লুকিয়ে চুরিয়ে বাপ কত তলাশ করে আসলো, তো ওকে ধরে নিল জবরদস্তি রাস্তায়, আর ধরে নিয়ে তাকে গোলাম বানিয়ে নিল, মার্কেটে নিয়ে এসে আরবদের কাছে বিক্রি করে দিল। বিক্রি হলো, বিক্রি হওয়ার পরে এখানে মক্কায় পৌঁছল। কয়েক বিক্রির পর ওই যে প্রথম খ্রিস্টান মালিক ছিল, তারপরে বিক্রি করেছে ওকে, বিক্রি হয়ে আরবদের কাছে এসছে, মুশরিকদের কাছে এসছে। এই বিক্রি হয়েছে মক্কায়, তারপরে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেলেন, ইসলাম কবুল করলেন এই সালমান ফারসি। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে এই যে মাঝখানে মনিব হয়ে গেছিল, বড়ই সুখী লোক, সুখীর ছেলে, ধনীর ছেলে, আর বড়ই ধর্মযাজক ছিল তার বাপ, এদের অগ্নিপূজকদের মজুসদের, আর সে মধ্যখানে গোলাম কিন্তু দাস হয়ে গেছিল। ওই সময় হয়তো এই ঘটনাটি শুনেছে যে এক লোক এই কারণে, একটা মাছির কারণে জান্নাতে গেছে, এক লোক একটা মাছির কারণে জাহান্নামে গেছে। এটা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ বলছেন। এটা সিলসিলা যায়িফা আর হাদিস নম্বর 5829, আর খণ্ড হচ্ছে 12তম খণ্ড, দ্বাদশ খণ্ড, 721 পৃষ্ঠায় এই কথাটি রয়েছে। অনেকে বলেছেন যে হাদিসটা আরো কয়েক সূত্র থেকে যেহেতু এসছে, সেই জন্য হাদিসটা সহি বা হাসান হতে পারে, আল্লাহু আ'লাম। ফাসাহহা বিযালিকা সানাদুহু, সুতরাং হাদিসের সনদ সহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হতে পারে আর কি। এই ছিল হাদিস। হাদিসের আলোচনা হয়ে গেছে। এখন দু চারটি কথা বলবো, আমাদের সময়ও শেষ হতে যাচ্ছে। জবাই কয়েক প্রকারের। একরকম জবাই হচ্ছে জবহ আদা, অভ্যাসগত জবাই। একটা হচ্ছে অভ্যাসগত জবাই। অভ্যাসগত জবাই কেমন? যেমন আপনার বাড়িতে অতিথি মেহমান এসছে, তার জন্য জবাই করা, অথবা কোনো খুশির সময় আছে, জবাই করলেন। হ্যাঁ, বাড়িতে খাবো, ছেলে মেয়েদেরকে নিয়ে আজকে খুশির দিন, ঈদের দিন খাবো, এইরকম জবাই। তো এইরকম যদি জবাই হয়, তাহলে এই জবাই সম্পর্কে কি বলবেন? জায়েজ না জায়েজ? সবসময় জায়েজ? হ্যাঁ, দেখতে হবে। যদি দেখা যায় যে মেহমানের জন্য জবাই করেছেন, তাহলে এটা সুন্নাত মুস্তাহাব। মেহমানকে খাওয়ানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুস্তাহাব কাজ, নেকির কাজ। মেহমানকে খাওয়াবেন, জবাই করেছেন। ছেলে মেয়েকে খাওয়াবেন না, নিজে খাবেন, নিজে খাওয়ার জন্য জবাই করেছেন, তাহলে জায়েজ। হ্যাঁ, জায়েজ। যদি গরিব মিসকিনকে খাওয়ানোর জন্য, এমন গরিব অসহায় একেবারে নিরুপায়, খেতে পাচ্ছে না, হ্যাঁ, অনেক সময়ের জন্য ফরজ হইতে পারে, অনেক সময় জরুরি হয়ে যেতে পারে, আত্মীয়, হ্যাঁ, বাপ মাকে খাওয়ানোর জন্য জবাই করেছেন, বাপ মাকে খাওয়াবো, হ্যাঁ, তাহলে বাপ মাকে খাওয়ানো ফরজ, ঠিক না? স্ত্রী ছেলে মেয়েদের ভরণ পোষণ ফরজ, এদিক দিয়ে যদি দেখা যায় তো ফরজ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে বলছেন যে শরীয়তের যে বিধিবিধানগুলো সেগুলি হবে। এই খাওয়াতে যদি কোনো আপত্তিকর বিষয় থাকে, হয়তো জবাইটা তো ঠিক ছিল, কিন্তু জবাই করে খাওয়া দাওয়ার নিয়ম বিদাতি কিছু নিয়ম হইল বা কিছু হারাম কাজ হইল, হ্যাঁ, তাহলে
হ্যাঁ, ছেলে মেয়ে একাকার হয়ে খাওয়া দাওয়া করলো। হ্যাঁ, যেমন আজকালকার দুনিয়াদারদের পার্টিগুলিতে হচ্ছে যে একসাথে মহিলারাও খাবার নিচ্ছে আর পুরুষরাও খাবার নিচ্ছে, আর ঘুরে ঘুরে যেখানে বসলো না দাঁড়িয়ে খাচ্ছে ইহুদি নাসারাদের মতো পশ্চিমা তরিকায়। হ্যাঁ, তাহলে হারাম হয়ে যাবে। এক কথায় অভ্যাসগত জবাই সাধারণত যদি হারামের কারণ থেকে বা আপত্তিকর কোনো কারণ থেকে মুক্ত থাকে তাহলে সাধারণভাবে জায়েজ, অথবা নেকির আশা থাকে তো নেকি, অনেক জরুরি হয় তাহলে ওয়াজিব ফরজ হবে। আর একটা হচ্ছে এবাদতের জবাই, জবাহ এবাদা, এবাদতের জবাই। এবাদতের জবাই একটা হচ্ছে যে আল্লাহর নৈকট্য লাভের জন্য জবাই করা হয়, যেমন হাজিদের কুরবানি, হাদি, বাড়ির কুরবানি, আকিকা, এগুলি। তো এগুলি কি? এগুলি হচ্ছে এবাদত, এবাদত এবং নেকির কাজ। ওয়াজিব হইলে ওয়াজিব, আর সুন্নাতে মুআক্কাদা হলে সুন্নাতে মুআক্কাদা, যেমন আকিকা সুন্নাতে মুআক্কাদা, আপনার কুরবানি সুন্নাতে মুআক্কাদা। কিন্তু হাজির জন্য হজের তামাত্তু আর কিরান করলে ওয়াজিব। হ্যাঁ, জি হ্যাঁ। আর এক রকম জবাই হচ্ছে এবাদতেরই জবাই, কিন্তু আল্লাহর জন্য না করে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা, যেমন কবরের মাজারে জবাই করা, জিনের জন্য জবাই করা। হ্যাঁ, এই জবাই করা, তাহলে এটা কি হবে? ও শিরকুন আকবার, এটা বড় শিরক। আর এই অধ্যায়ে এই বিষয়টাই বোঝানো হয়েছে। এই অধ্যায়টা নিয়ে আসা হয়েছে এই জন্য যে আল্লাহ ছাড়া অন্যের জন্য এমন জবাই করবেন না, হ্যাঁ, যে জবাইটা শিরক হয়। জি হ্যাঁ। আর একটা জবাই হচ্ছে বিদাতি জবাই। হ্যাঁ, আর একটা জবাই হচ্ছে বিদাতি জবাই, যেমন কারো জন্ম উপলক্ষে জবাই, ঈদে 12 রবিউল আউয়াল, নবীর ঈদ মিলাদুন নবীর দিনে জবাই। হ্যাঁ, এই উপলক্ষে জবাই, খাবো দাবো, আজকে আমোদ ফুর্তি করবো। অথবা আমার স্ত্রীর জন্মদিন, হ্যাঁ, আমার নেতা, হ্যাঁ, শেখ সাহেবের জন্মদিন, হ্যাঁ, অর্থাৎ আমাদের দলের, আর এক দল বলছে আমাদের দলের যে নেতা ওনার জন্মদিন, হ্যাঁ, এই দিনে জবাই। তো এইরকম জবাইগুলি যদি হয় আল্লাহর নামে হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হলো, কিন্তু উপলক্ষ কি? যে কারো জন্মদিন উপলক্ষে, অথবা কোন ব্যক্তি শাসন ক্ষমতা এসছে, হ্যাঁ, আজকে আমাদের দল ইলেকশনে জিতে আজকে তারা ক্ষমতা গ্রহণ করেছে, ক্ষমতা এসছে তাদের হাতে, সেজন্য জবাই, এরকম জবাই। হ্যাঁ, অথবা কবরের কাছে জবাই, কিন্তু আল্লাহর জন্য, যেটা এর আগে একটু বলেছি। কবরের কাছে জবাই করলেন, সামনের অধ্যায়টা এই বিষয়ে আসবে। কবরের কাছে জবাই করলেন, মাজারের কাছে, হ্যাঁ, অথবা হিন্দুদের মেলা ঠেলা যেখানে হয় ওইখানে জবাই করলেন, কিন্তু আল্লাহর নামে জবাই করলেন, আল্লাহর জন্য জবাই করলেন, আর ওইখানে গরিব মিসকিনগুলোকে খাওয়াবো। দূর দূরান্ত থেকে লোকেরা, অতিথি সব এসছে, তো ওদেরকে খাওয়াবো। হ্যাঁ, শাহজালালিকে জবাই করেন, আটরশিতে জবাই করেন, মাঝবানিতে জবাই করলেন, আল্লাহর জন্য জবাই করলাম, কিন্তু বিভিন্ন জায়গা থেকে, কোথা গোটা বাংলাদেশ, বাংলাদেশের বাইরে থেকে হয়তো লোকেরা এসছে, ওদেরকে খাওয়াবো সেই জন্য। এইরকম বিদাতি কোন ইজতেমা হচ্ছে, বিদাতি ইজতেমা, কোরআন সুন্নাহর জন্য ইজতেমা না, বিদাতি ইজতেমা। আর ওইখানকার লোক, বিভিন্ন দেশ থেকে লোকেরা এসছে, সুতরাং ওখানে খাওয়াবো, ওখানে জবাই করলাম। এইরকম জবাইগুলি, এগুলো জবাইকে কি বলবেন? ভাষ্যকার বলছেন যে এই জবাইগুলি হচ্ছে ফাহাজা মুহাররাম, হারাম লেকাউনি আলা খিলাফি শারা, কারণ এগুলো শরীয়ত বিরোধী জবাই। কারো জন্ম উপলক্ষে, কারো শাসন ক্ষমতা পাওয়া উপলক্ষে, অমুক আজকে রাজা হইল, হ্যাঁ, সেই জন্য, অমুক আজকে রাষ্ট্রপতি হইল সেই জন্য, অমুক আজকে এমপি হয়েছে সেই জন্য, অমুক মন্ত্রিত্ব পেয়েছে সেই জন্য, সমস্ত জবাই। আর এইরকমই কবর কাছে জবাই করা আল্লাহর সন্তুষ্টির জন্য, আর গরিব মিসকিনকে খাওয়াবো, এগুলো হচ্ছে হারাম জবাই, কারণ শরীয়ত বিরোধী জবাই। ওয়াদারিয়াতুন ইলা শিরক, আর শিরকের চোরাপথ। এইভাবে শাসকের পূজা শুরু হয়। হ্যাঁ, এইভাবে শাসকের পূজা শুরু হয়। আর জানেন আপনার মোগল আমলে রাজা বাদশাদের সেজদা হইতো। হ্যাঁ, শাহজাহানের দরবারে, জাহাঙ্গীরের দরবারে, আকবরের দরবারে সেজদা তাজিম এগুলো হইতো, যেটা শুধু বাদশাহ আলমগীর, অরঙ্গজেব বাদশাহ, ভালো বাদশাহ, তার জামানায় শুধু ছিল না, উঠিয়ে দেওয়া হয়েছিল, না হলে এই শিরকি কবরই চলছিল। কিন্তু সংজ্ঞা, বড় শিরকের সংজ্ঞা হচ্ছে যে এবাদতের যতগুলি ধরন প্রকরণ হইতে পারে তার কোন একটা অথবা একাধিক আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া। সারফুনাউইন আও ফারদিন মিন আফরাদিল ইবাদা লিগাইরিল্লাহি তাআলা, যতগুলি ইবাদত আছে সবগুলি ইবাদত আল্লাহ ছাড়া অন্যকে দিলেন না, একটা বা দুটা বা তিনটা ইবাদত আল্লাহ ছাড়া অন্যকে দিলেন। হ্যাঁ, নামাজ আল্লাহর জন্য পড়ছেন, রোজা, হজ, যাকাত, অনেক কিছু দান খেরাত করছেন, কিন্তু একবার নিয়ে গিয়ে
খাসি জবাই করলেন, অথবা চাদর চড়ালেন কবরে, যে কবরে চাদর চড়ালে আমার মনের কামনা বাসনা পূরণ হবে। হ্যাঁ, একবারে শুধু আল্লাহর কাছে দোয়া করেন, কিন্তু একবারে শুধু ছেলে চাইতে বা রোগ ভালো হোক বাবার কাছে গিয়েছেন, হ্যাঁ মাজারে গিয়েছেন। তাহলে এই যে দোয়া করা, চাওয়া, ডাকা, অসাধারণ ক্ষমতার মালিক আল্লাহ, আপনি মৃতকে বা আল্লাহ ছাড়া অন্য কাউকে দিয়ে দিলেন, সেজন্য বড় শিরক করলেন। ছোট শিরকের সংজ্ঞা কি? ছোট শিরক সম্পর্কে কেউ কেউ বলে কুল্লু ওয়াসিলাতিন আও যারিয়া তুসিল ইলা শিরকিল আকবার, এমন কোন কাজ যেই কাজগুলি বড় শিরক পর্যন্ত পৌঁছায়, সে মনের ইচ্ছা হোক অথবা কথা হোক অথবা কাজ হোক, এমন কাজ যেগুলি বড় শিরক পর্যন্ত পৌঁছায়। বড় শিরক না কিন্তু বড় শিরক পর্যন্ত পৌঁছায়। যেমন আল্লাহ ছাড়া অন্যের জন্য কসম করলেন, বাপের কসম, হ্যাঁ আমি দানা ছুঁয়ে কসম করছি, আমি আমার স্বামীর গায়ে হাত দিয়ে কসম করছি, মহিলা এরা বলে, হ্যাঁ আমার ছেলের গায়ে হাত দিয়ে, মাসুম ছেলের গায়ে হাত দিয়ে আমি শপথ করছি, ছেলেটার কসম করলেন। তো এইগুলি বড় শিরক নয়, ছোট শিরক, যা বড় শিরক পর্যন্ত পৌঁছায় কিন্তু হয়তো বড় শিরক নয়। অথবা বলা হয়েছে যে যেগুলিকে কোরআন হাদিসের শিরক বলা হয়েছে কিন্তু সেটা বড় শিরক পর্যন্ত পৌঁছায় না, মানে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হয় না, কিন্তু সেগুলিকে শিরক বলা হয়েছে। যেমন আল্লাহ ছাড়া অন্যের কসম, আল্লাহকে মানেন আপনি, বাপকে আল্লাহর মতো মনে করেন না, কিন্তু বাপের কসম, মায়ের কসম, ছেলের কসম করছেন, এই কসমটা ধীরে ধীরে বড় শিরক পর্যন্ত পৌঁছাইতে পারে। অথবা এইটা ইবাদত না হলো, বাপের পূজা করলেন না, ছেলের পূজা করলেন না, স্বামীর পূজা করলেন না, কিন্তু কি করলেন আপনি, এমন কাজ করলেন যেটাকে হাদিসে বলা হয়েছে শিরক, মান হালাফা বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের কেউ যদি হলফ করে, কসম করে, তাহলে কি করলাম, শিরক করলাম। গুনাহগারদের, বিদাতীদের হোক অথবা কোন অপরাধীকে আশ্রয় দেওয়া, এর অন্তর্ভুক্ত আর একটি জিনিস উল্লেখ করেছেন ভাষ্যকার, যেটা জেনে নেওয়া উচিত, যেটা আমাদের দেশে খুব হয়, সেটা হচ্ছে যার হাতে পাওয়ার ক্ষমতা আছে তার কাছে সুপারিশ করে অপরাধীকে সাজা মুক্ত করে দেওয়ার চেষ্টা করা, অপপ্রয়াস। যেমন ধরেন একটা লোকের কেস আসলে খুনের কেস, তার জন্য ইসলামিক আইন হচ্ছে হত্যা, ঠিক না? যেমন সৌদি আরব, কিন্তু ধরেন বাংলাদেশের আইন, ভারতের আইন, ওই সব দেশে 5 বছর 7 বছর 10 বছর জেল হয়তো, তাই না? ওটাও হয়তো দিবেন না। রাষ্ট্রপতির কাছে পৌঁছে গেলেন, প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে গেলেন, না এটা আমাদের লোক ছাড়তে হবে, সুপারিশ ছাড়তে হবে একেবারে, 2-4-6 মাস থেকে বেরিয়ে চলে আসো, আর কিছুই হলো না, ওর ফাইল কোথায় যে গেল শেষ, বুঝছেন না? তাহলে এটা কি লানতের কাজ, আল্লাহ লানত হবে। তাহলে এইরকম অবৈধ সুপারিশ করা, এইরকমই কোন অপরাধী ধরা পড়েছে পুলিশ স্টেশনে, আর পুলিশ স্টেশনে আপনার পরিচিত ক্যাপ্টেনের সাথে পরিচয় আছে, আপনি এখানে যাওয়ার পরে বললেন ছেড়ে দেন, এটা একটা টেলিফোন দিল, ছেড়ে দিল, হ্যাঁ লানত হয়। পার্টির লোকের এগুলি করে আমাদের দেশে, আমাদের লোক থানার ওসিকে বলছে, আমাদের লোক এক্ষুনি ছেড়ে দেন, হয়ে গেল, বুঝছেন না? তাহলে যেই ব্যক্তি অপরাধীকে ছাড়াবার জন্য, সাজামুক্ত করার জন্য চালালো, কোন রকম সুপারিশ করলো বা বল প্রয়োগ করলো, চেষ্টা করলো, সে তার উপরে লানত হবে, কারণ এই অপরাধীকে যেন আশ্রয় দিল। হ্যাঁ, এক নম্বরে যে বলা হয়েছে, এটা এক ধরনের শরীয়তি বিধান কায়েম হইতে দিল না, তোর হাত কাটতে দিল না, কেসাস হবে কেসাস হইতে দিল না, হত্যার বদল হইতে দিল না, ইত্যাদি ইত্যাদি। অথবা একজন অপরাধ করেছে আর তার বিরোধী বাদী আর আসামি, তাই না? তো বাদী আর আসামি মাঝখানে, দুজনের মাঝখানে গিয়ে ঢুকে গেল, আর ঢোকার পরে এই প্রতিশোধ না, চলুন না, মাফ করে দাও, জবরদস্তি করে ওকে, ও আপনার ভয়ে ও ছেড়ে দিতে বাধ্য, না হলে হয়তো ক্ষমা করতো না, এটাও তার মধ্যে পড়বে। তারপরে বলছেন 3 নম্বর, নুসরাতুল মুবতাদি আবিল বিদাহ, বেদাতির সাহায্য করা বা বেদাতের সাহায্য করা, সমর্থন দিয়ে। আপনার মসজিদে বেদাত হচ্ছে, আপনি বেদাতিকে আশ্রয় দিচ্ছেন, সমর্থন করছেন। ওয়াদমা ইনকারেহা, আর আপনি কোনো আপত্তি করছেন না, বেদাত
তো মিলাদ হচ্ছে ধরেন বিদাতি কাজ হচ্ছে, আর আপনি পারবেন আসলে বল প্রয়োগ করতে বা এখানে অন্যায় বাধা দিতে, কিন্তু তা করছেন না, তাহলে এটাও আপনার কি করা হলো? হ্যাঁ, বিদাতিক আশ্রয় দেওয়া হলো। এই মহরমের সময় আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ভারতে অধিকাংশ সুন্নি গ্রামে তাজিয়া নিয়ে লাঠি খেলতে আর ওই সব করতে যায় না। হ্যাঁ, এরা ওই বিদাতিরা শিয়া হয়তো করে, আর শিয়ার সাথে সাথে বেরুলিবিরাও করে, ওই শিয়ার মতো হয়ে গেছে ওরা, করার জন্য আসে। আর ওরা কি করে, এটাকে ব্যবসা বানিয়েছে। উঠানে যাবে, আর যাওয়ার পরে ওই লাঠি খেলা করবে, আর কিছু চাল দেবে, ডাল দেবে, টাকা দেবে, এই সব করে। আমরা ছোটকাল দেখেছি। এগুলো কাজ আশ্রয় দিলেন আপনি, আপনার উপর লানত হবে। কেন? আপনার উঠানে আপনি উঠতে দিলেন, এদেরকে তাড়িয়ে দেন। তারপরে জমির চিহ্ন বা জমির সীমানা, জমির চিহ্ন যারা কি করবে, হ্যাঁ, রদবদল করবে, সরিয়ে দেবে, পরিবর্তন করবে, তাদের উপর লানত হয়েছে। এর কয়টা ব্যাখ্যা বলেছিলাম? দুটা। আর একটা ব্যাখ্যা আছে যেটা খুব হচ্ছে আমাদের দেশে, সেটা হচ্ছে জমির আইল সীমানা চাপাচাপি নয়, আর ওই লোকেশন এক জায়গা থেকে আরেক জায়গা, ঢাকা থেকে সেই যাওয়ার রাস্তা কোনখানে কি আছে ওটাও করলো না। 3 নম্বর, সেটা হচ্ছে রেজিস্ট্রি অফিসে বা সেটেলমেন্ট অফিস, বুঝেন আপনারা? হ্যাঁ, ওইখানে কাগজপত্রের জালিয়াতি, হ্যাঁ, জালিয়াতি, জাল রেজিস্ট্রি, আপনার সই করে দিয়ে জমি আপনার রেজিস্ট্রি আরেকজনের কাছে বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, বা বোনকে দেবে না, এগুলো খুব হচ্ছে। বোনকে দেবে না স্ত্রীকে, বা কাউকে স্ত্রীর বোনকে বোন সাজিয়ে নিয়ে গিয়ে, তো আমার বোন এসে রেজিস্ট্রি দেওয়ার জন্য দিয়ে দিয়েছি, পয়সা দিয়ে দিচ্ছি। কি চিনবে রেজিস্ট্রি অফিসার? কি করে চিনবে? রেজিস্ট্রার তো চেনে তো, এটা ওর বোন কি ও নিয়ে এসছে, অন্য কোনো মহিলাকে নিয়ে এসছে ভাড়া করে, যে তুই বলবি যে আমি বোন, আর আমাকে টাকা পেমেন্ট করে দিয়েছে, আমি রেজিস্ট্রি দিয়ে দিলাম। জাল রেজিস্ট্রি, কাগজপত্রে জাল করা জমি জায়গার, হ্যাঁ, 6 নয় করে এক জমিকে 2-3বার বিক্রি করা, বুঝতে পারছেন? এসবগুলি লান আল্লাহ মান গায়্যারা মানারাল আরদ। জমি কারো ছিল আর কারো নামে চলে গেল, কারো করে দিল, হ্যাঁ, হক কারো ছিল আর একজনের কাছে পৌঁছে গেল, এদের উপর আল্লাহ পাকের লানত হবে। এই হাদিসের অন্তর্ভুক্ত এইসব লোকেরাও। আমরা এই দার্সে বুঝতে পারলাম যে ছোট জিনিসকে ছোট মনে করবেন না। একটা মাছি ছোট ব্যাপার, একটা মাছি দিলাম, আরে 10টা পয়সা দিলাম মাছ, আর এমন কি করেছি? কিন্তু 10টা পয়সা দিয়ে যে বড় শিরক করলেন আপনি, ভাবলেন না, তাহলে জাহান্নামে চলে গেলেন আপনি। জান্নাত জাহান্নাম কত নিকটে এটা জানলাম। সামান্য একটা কাজের জন্য জাহান্নামে চলে যেতে পারেন, সামান্য একটা কাজে আপনি জান্নাতে চলে যেতে পারেন। সুতরাং সবসময় জান্নাতের রাস্তায় থাকার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন, আমাদের ইমানের হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের তৌহিদের হেফাজত তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে আল্লাহ পাক বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাহেল মানে মূর্খ, জাহেল মানে মূর্খ বা অজ্ঞ। জাহেল, এক জাহেল হচ্ছে যে দিন ইসলামের বিধিবিধান জানে না, হালাল হারাম জানে না, ফরজ ওয়াজিব জানে না, নামাজের তরিকা জানে না, তৌহিদ জানে না, শিরক বুঝে না, আসে জাহেল, এক জাহেল। আর আরেক জাহেল হচ্ছে জানে, হয়তো জানার পণ্ডিত, মাশাআল্লাহ, মাদ্রাসা পড়া, একেবারে জানে কিন্তু আমল করে না, হাফেজ কারি, মাদ্রাসায় পড়েছে আর নামাজ পড়ে না, হ্যাঁ, ফিল্ম দেখে, বুঝতে পেরেছেন, মিথ্যা কথা বলে, তো জাহেল। যেই ব্যক্তি পাপ করে, পাপ করা হচ্ছে জেহালত। আবু জাহাল এই জন্য বলা হয়েছে যে সে জানতো না, এমন না, শুধু বুদ্ধিমান ছিল, না হলে নেতা হইতে পারে, কোন নেতা কি বোকা লোক নেতা হইতে পারে? কখন হইতে পারে না, ও বিচক্ষণ, সেই জন্য নেতা হয়েছে মক্কার। কিন্তু সে ইসলামের দুশ্মন আর শিরকের পৃষ্ঠপোষক, হ্যাঁ, আর আল্লাহর দিনের শত্রু, সেই জন্য ওকে আবু জাহাল উপাধি দেওয়া হয়েছে। না হলে ওর নাম ছিল আমর, ওর নাম ছিল, হ্যাঁ, আবুল হাকাম। ওর বিচার এমন বিচারক ছিল যে ওকে আবুল হাকাম বলা হইতো, কিন্তু পরে আবু জাহাল হইল। তো যেই ব্যক্তি গুনাহ করবে, হ্যাঁ, সেই ব্যক্তি জেহালত করলো। কোরআনের একটি আয়াতে রয়েছে, সূরা নিসার আয়াতে, হ্যাঁ, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা। জেহালত মানে এই না যে জানতো না যে এটা গুনার কাজ, কিন্তু হঠাৎ করে হয়ে গেছে ভুলটা, অজ্ঞতাবশত, মানে এখানে হয়তো হঠাৎ করে শয়তান এই কাজটা করিয়ে দিয়েছে। তাহলে যেই ব্যক্তি গুনাহ করে সে জেহালতের কাজ করলো। আপনার মধ্যে যত বেশি গুনাহ আছে তত বড় জাহেল আপনি। সবচেয়ে বড় জাহেল হচ্ছে মুশরিক, যে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে, আল্লাহ ছাড়া অন্যকে মনে করে দিতে পারে, রোগ ভালো করতে পারে, সে সবচেয়ে বড় জাহেল। সে দেবদেবী সম্পর্কে মনে করুক আর কবর মাজার সম্পর্কে মনে করুক, সে সবচেয়ে বড় জাহেল। জি।